আলুর তরকারি করে দিয়েছিলাম, ভাত খেয়ে গেছে, তো ওর মতো করে দিয়েছিলাম। আবার এখন রান্না করছি, এখন মাছ করব। আর তার আগে সয়াবিন আলুর তরকারিটা তো একটু আলু হয়ে গেছে, আর এদিকে চাটনি করেছি আমের, আর এদিকে মাছের ঝাল করবো। আর এক মানে ছোটো বাটি করে ভাত বসেছিলাম, আরেকবার বসিয়ে দিচ্ছি। তো ব্যাক ক্যামেরাতে আমি আসছি, দেখাচ্ছি। এদিকে হচ্ছে আমের চাটনি করলাম, 3খানা আম দিয়ে একদম গাঢ় গাঢ় থকথকে। আর সকালবেলা যে বললাম সয়াবিন আলুর তরকারি করেছিলাম, মেয়েকে খাইয়েছিলাম, তো এই রয়ে গেছে, দুপুরবেলা হয়ে যাবে। আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, শুধু মাছের ঝাল করব। তো ওদিকে কড়াতে মাছ ভাজছি। তো এই ভাজারও হয়েছে, এখন 3 পিস ভাজছি। এই বেলার ওই বেলার জন্যে দুবেলা হয়ে যাবে। আর ছোটো বাটি করে আরেকবার ভাত বসিয়ে দিলাম, আর একটু ভাত রয়েছে, আর ওই ভাতে হয়ে যাবে দুপুরবেলা। এদিকে মাছের ঝোল হয়ে এসছে, আর হাজবেন্ড তো বলে গেছিলো ডাল করতে, কিন্তু আমার তো একদম মনে ছিল না ডালের কথা। তারপরে আমি তাহলে মাছ করছিলাম। এদিকে মাছের ঝাল হয়ে এসছে, আর একটু শুকনো করব, একদম শুকনো, লাস্টে দেখাচ্ছি। আর এদিকে আবার ডাল বসিয়েছি, কেন হাজবেন্ড তো বলে গেছিলো ডাল করতে, আমার তো একদম মনে ছিল না ডালের কথা। তো পেঁয়াজ যখন কষছিলাম, কষতে কষতে পেঁয়াজটা এর মধ্যে তুলে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর একটু তেলও দিয়ে দিয়েছি, ডাল হয়ে যাবে। মনেই ছিল না যে হাজবেন্ড ডালের কথা বলে গেছিলো। এদিকে ডালটা হচ্ছে, আর এদিকে মাছের ঝালটা হচ্ছে। এটা আরও একটু শুকনো করব, কারণ ডাল করছে তো একদম শুকনো করে নেব, লাস্টে দেখাচ্ছি। মাছের পুরো লুক পুরো একদম শুকনো, কড়াটা বেঁকে যাচ্ছে, এক হাতে করছি না। আর এদিকে ডালও হয়ে গেছে। কোচিং থেকে ফেরার পথে আকাশে নতুন কিছু একটা দেখলাম, দেখে অবাক হয়ে গেলাম।